আসবো না বলেছিলাম, কিন্তু মৌমিতা, আমি সত্যি অবাক যে তুমি এমন করে, এত আবেদন তোমার, এত এত আমি পাইনি কোনো দিন। এমন করে শুধু আমার জন্য আমি এখনো আশ্চর্যই হয়ে রয়েছি, সত্যি বলছি। জানি না এটা তোমার কীরকম লাগবে, কিন্তু সত্যি বলছি আমি আপ্লুত বললেও কম বলা হয়। আমি ভাবতেই পারছি না। এমন নয় যে তুমি পার্টিকুলার কোনো কথা শুনতে চাও, যেটা তোমার, যে কথাগুলো তোমার খুব ভালো লাগে আমি বলি। তুমি বলেছো যে আমি যাই বলবো, আমি যাই কিছু নিয়ে ভিডিও করি, জাস্ট আমার প্রেজেন্সটা তোমার ভালো লাগছে, এটা আমাকে খুব ভাবিয়ে তুলেছে। যার জন্য আমি কথা দিয়েছিলাম যে আর ভিডিও করব না, সেই কথা আমাকে নিজেকেই ভাঙতে হলো তোমার আবেদনে। এমন করে ডাক দিয়েছো, কি বলবো আমি আমি আমার আমি তো ভাষাই খুঁজে পাচ্ছি না। আমার জীবনে এরকম ঘটেইনি, আমার স্বামী থাকতেও ঘটেনি, আমার বাবা মা বা অন্যান্য ভাই মানে যাই হোক যারাই আর কি কাছের, আমার জন্য এত ডাক, এত নিবেদন, এত আকুতি। আমি তো সিরিয়াসলি বলছি, আমি সিরিয়াসলি বলছি, মানে একদম মহাদেবের নাম করে বলছি যে আমি, মহাদেব জানে যে আমি, মানে কি বলবো, আমি 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 অবাক। আর ঠিক মানে তোমার জন্যই, ঠিক মানে আমি বলতে চাইছি তোমার জন্যই আমি আমার কথা দেওয়া, যে কথা দেওয়াটা ভাঙলাম, এলাম এমন করে। মানে সত্যি বলছি, কারুকে ভালো লাগলে এমন করেই ভালো লাগে, এমনভাবেই ভালো লাগে। এই ভালো লাগা আসলে কি হয় জানো তো, আমাদের এই যে পথ চলতে চলতে অনেক কিছু স্বাভাবিক হয়ে যায়। আর এখনকার যুগে, বিশেষ করে এখনকার যুগে, এখনকার সময়ে কালে কেউ কাউকে এমনভাবে ভালোবাসবে, এটা ভাবাটাই যেন কোথাও মানে বোকামো। ধরো আমি যদি এটা কাউকে বলিও, অনেকেই হয়তো, জানি না কেউ দেখছেন কি না তোমার লেখাগুলো, তুমি যে এইভাবে বলছো, এবং শুধুমাত্র আমি বন্ধ করে দিয়েছি দুদিন, তার মধ্যেও ডেকেছো এখানে ওখানে, আগের দু একদিন আগের ভিডিওতে, পোস্টে, ইউটিউবে যে পোস্টগুলো করছি সেইখানে পর্যন্ত তুমি বলছো যে দাও ভিডিও দাও কাকিনি, ভিডিও দাও, ভিডিও দাও বলছো। আমি এমন নয় যে একটা জায়গায় বলে আমি ভেবেছিলাম ঠিক আছে ও বলছে, আমি জানতামও যে আমি বন্ধ করে দেবো, একমাত্র এই আছে হয়তো একবার বলবে যে কাকিমা দাও ভিডিও, তো ঠিক আছে বলবে বাচ্চা, মানে একটা ভেবেছিলাম ঠিক আছে ও বলবে, কিন্তু এমনভাবে তুমি বলবে আমি ভাবতেও পারিনি। আর কি বলবো, ভালো তো লাগছে, কিন্তু কি জানো তো, আমি তো ওই সিঁদুরে মেঘ দেখলে ডরায় বলে একটা কথা আছে, জানো তো, যে সিঁদুরে মেঘ দেখলে ডরায়, এটা মানে কি একটা কথাটা আমার মনে পড়ছে না, এরকম যে আমি বিশ্বাস করেও বিশ্বাস করতে পারছি না যে কেউ আমাকে, আমার মতো নগণ্য, আমি কতজনের রাগের কারণ, আমি কতজনের, কি বলবো, আমাকে মানে আমি যে ঠিক তা নয়, আমি জানি না তুমি আমাকে ভুল ভাবছো না তো, আমি যে সঠিক, আমি যে পারফেক্ট, আমি কিন্তু নই, আমি তা নই। কিন্তু তুমি আবার কোনো দিন যেন কষ্ট পেও না কিছু ভেবে। আরেকটা কথা তোমাকে বলবো, সবই ঠিক আছে, কিন্তু কিছু ধারণা করে নিও না। যদি কোনো দিন সেটা ভালোই হোক বা খারাপই হোক, ধারণা করা মানে সবসময় খারাপটা ধারণা করা তা নয়। অনেক সময় আমরা
ভালো কিছু ধারণা করে নিই, অতিরিক্ত ভালো ধারণা করে নিচ্ছি। হয়তো তুমি এরকম করছো না তো, যে আমাকে অতিরিক্ত ভালো ভেবে নিচ্ছ। আমি কিন্তু ভালো নই, আমি একটা মানুষ, নর্মাল সাধারণ মানুষ। আমার দ্বারা ভুল হয়, আমি নিজেকে খুব, আমার মধ্যে খুব অহংকার, খুব গর্ব। আমরা ব্রাহ্মণ, সেটাও একটা গর্ব। আমি লেখাপড়া করেছি, সেটা একটা গর্ব। আমি ভালো ভালো লোকের সঙ্গে মিশেছি, সুচিত্রা মিত্র, সৌমিত্র চট্টোপাধ্যায়, কিশোরী আমনকর, ভীমসেন যোশী, জাকির হোসেন, এদের সঙ্গে আমি বসেছি, কথা বলেছি একটুখানি, হয়তো একটুখানি, কোথাও 1 ঘন্টা, তো কোথাও 1 বছর, কোথাও 10 দিন, তো কোথাও 10 বছর। কিন্তু ওই আর কি, এই জন্য আমার একটা ভেতরে গর্ব আছে, অহংকার আছে। আমি দেখতে বাজেদের, আমি আজকে আমার খারাপগুলো বলছি তোমাকে, তাহলে তুমি বুঝতে পারবে যে আমি কতটা খারাপ। আমার খারাপ দিকটাও দেখো, তো তাহলে না আমারও ভালো হবে। কারণ কি বলো তো, আমি সবসময় না খুব বাহবা বেসছি, স্টেজে উঠেছি, পিন ড্রপ সাইলেন্স, হাততালিতে ভরে গেছে। যতবার যেখানে যে জন্য যে কারণে স্টেজে উঠেছি, সেটা কবিতাই করি, কবিতা বলি, বা গান করি, বা হোয়াট এভার, অভিনয়, বিশেষ করে অভিনয় মঞ্চে যখন মঞ্চ স্থাপনা করেছি, বা তোমার এমন হচ্ছে শুটিং করছি, সেইখানে পর্যন্ত আমি ভীষণ ইয়ে পেয়েছি। এই যে পেতে 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 কী হয়েছে, যখন একবার কোথা থেকে মানে অবহেলা পাচ্ছি না, সেইটা তখন ভীষণ নিতেই পারছি না আমি। এটা আমার খারাপ গুণ। আমি মানে অবাক হয়ে যাচ্ছি, আমি এরকম আকাশ থেকে পড়ছি যখন এবার কেউ আমাকে, যার ভালো লাগছে না, যার মানে ভালো লাগছে না, নাই লাগতে পারে ভালো, আমি ভালো নাই হতে পারি, আমি পারফেক্ট কখনো হতে পারি না, কারণ আমি মানুষ। আমার মধ্যে ভুল থাকবে, আমার মধ্যে মানে কি বলবো, খারাপ গুণ থাকবে। আমার রাগটা খুব খারাপ, আমার কথা বলার ধরন ভীষণই খারাপ, মনে হয় সবসময় তুচ্ছ-তাচ্ছিল্য করছি, মানুষকে সহ্য করতে পারি না। তোমরা তো দেখেইছো, তুমি তো দেখেইছো, তুমি ভালো করে ভিডিওগুলো দেখবে আমার। আমি ভীষণ তুচ্ছ-তাচ্ছিল্য করি মানুষকে, যাদের কমন সেন্স নেই, যাদের একটু বুদ্ধি কম। জানো, আমি প্রথম দিকে আমার দিদি জানতো এই কথাগুলো, জানি না আমার দিদি দেখে কিনা, কারণ এখন বাড়ি, তোমরা এই ভিডিও দেখতে দেখতেই বুঝতে পেরে গেছো যে আমার বাড়ির সঙ্গেই, নিজের বাড়ির সঙ্গে একটা সাংঘাতিক মলিনতা বলো তো, মলিনতা মানে একটা ইয়ে আছে, হ্যাঁ, মনোমালিন্য, হ্যাঁ আছে। তো আমার দিদি, একসময় আমরা এক আত্মা ছিলাম, সবাই বলতো আত্মীয়রা আমরা এক আত্মা। আমার দিদি, বড় দিদি, 5 বছরের বড় আমার থেকে, ভীষণ ভালোবাসতো আমাকে। তো কোনো কারণে সে অনেক কিছু হয়েছে, ঘটনা, যাই হোক, কিছুই হয়নি, মানে এমন কিছু না যে আমি ওর জন্য কিছু করেছি, বা ও আমার কোনো ক্ষতি করেছে, আমি ওর কোনো ক্ষতি করেছি, আমি ওকে কিছু গালি দিয়েছি, ও আমাকে কিছু গালি দিয়েছে, না সেরকম কিন্তু আমার জীবনে এরকম ঘটেনি, কারোর সঙ্গে না, না জীবনে ঘটেনি। ইদানিং বলতে আমি বলবো যে আজ কয়েক বছরের মধ্যে এরকম কিছু ঘটেছে, কিন্তু আমি আগে বলছি, ছোটোবেলায় বলো, বা আমার বিয়ের পরেই বলো, বা আমার শ্বশুরবাড়ির ক্ষেত্রে বলো, এই ধরনের কেউ অভিযোগ তুলতে পারেনি কোনো দিনও। তার মানেই যে আমার কোনো অভিযোগ ঘটবে না তা নয়, আমি সেটা বলতে চাইছি না। কিন্তু এই দেখো, এই আমার কথা বলার কত ভুল, আমি এমনভাবে বলছি যেন আমি একটা মহান ব্যক্তি, আমার যেন অভিযোগই থাকবে না। আজকে ভিডিওটাই তোমার জন্য, কারণ তোমার জন্যই আমি এসেছি মৌমিতা, আমি তোমার জন্য এসেছি। আমি ভাবতে পারছি না যে তুমি কোথাও ভুল করছো না তো, ঠিক আমারই মতন তুমি আপ্লুত হয়ে যাওনি তো, কারণ আমার মধ্যে অনেক ভুল আছে। আমি সামান্য একটা অর্ডিনারি, আমার মধ্যে কিচ্ছু নেই। হ্যাঁ, আমি সান্নিধ্য পেয়েছি, আমি সৌমিত্র চ্যাটার্জি, কিশোরী আমনকর, ভীমসেন যোশী, জাকির হোসেন, আরও অনেক, ভাস্কর ব্যানার্জি, ঋতুপর্ণা কি যেন, যে নায়িকা ছিল একটা সময়, আর আরও এদের সঙ্গে কাজ করেছি। সৌমিত্র চ্যাটার্জি বললাম বোধহয়, তো কাজ করেছি এনাদের
করেছি প্রত্যেকটা জায়গায়, মানে আরও আছে, আমি আমার নাম মুখে বেরোয় না, ওরম মুখস্থ কারণে প্রশান্ত যে মার্ডার 2 যে করেছিলেন প্রশান্ত, এনাদের সঙ্গে মানে হয়তো খুব কম সময়, হয়তো প্রশান্তের সঙ্গে 3 দিন আমাদের দেখা কথা বলা, 3 দিন ছিলাম শুটিংয়ে, না আর একটু বেশি বোধ হয়। সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে দীর্ঘ কয়েক বছর, ইন্দ্রনীল ব্যানার্জি, আরে ভুলে গেলাম নামটা আবার, যাই হোক এরা অনেকে অনেক আছে, আমার কত নাম বলবো এরকম তো করেছি। এবার করতে করতে আর কোথাও এই যে প্রথম হওয়াটাও খুব খারাপ, জানো তো, প্রথম অহংকার এনে দেয়। পড়াশোনায় ভালো নাম্বার পাওয়াটা অহংকার এনে দেয়, ভালো গান করাটাও অহংকার এনে দেয়, ভালো মানুষদের প্রশংসা পাওয়াটা অহংকার। শোভা সেন উৎপল দত্তের স্ত্রী যিনি, তিনি আমাকে, তার সান্নিধ্য পেয়েছি আমি, ভীষণ ভালোবাসা পেয়েছি তাদের। সুচিত্রা মিত্র, তার ভীষণ ভালোবাসা পেয়েছিলাম যে কদিন বেঁচেছিলাম। এই ভালোবাসাটা পেতে 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 আমি কোথাও একটা ভীষণ অহংকারী হয়ে গেছি। হয়তো সেই অহংকার কাটতে আমার সময় লাগছে, এবং এখানে মহাদেবী সাহায্য করছেন আমাকে অপমান দিয়ে। অপমান কার না, আমার জন্য তো অপমান, আমার নিজের জন্য, নিজের কাছে। ভাই তুই বড় হোসনি এখনো, আমি নিজেকে নিজে বলছি। আমি নিজের ব্যবহারটা আয়নায় যখন দেখতে পেয়েছি, আয়নাটা যখন আমাকে ছিটকে দিচ্ছে এক একটা উচ্চারণে, তখন আমি বুঝতে পারছি যে আমি এতটা দাম্ভিক, আমি এতটা বাজে, আমি কি বলবো। আর যার জন্যই আমি এইটা স্তম্ভিত হয়ে গেছি, আমাকে নিয়ে। এটা কে করেছে? মহাদেবী দেখিয়েছে, দেখ তুই কে, তুই যে ভাবছিস যে তুই এগোচ্ছিস, তুই পিছোচ্ছিস, তুই অনেক বড় বড় ডায়লগ মারছিস, তোর অহংই ভাঙেনি এখনো। তুই এখনো সেই একটা তোর মধ্যে, হ্যাঁ খুব সত্যি কথা বললাম, একটা ব্রাহ্মণ, আমার বাবাকে আমি কোনো ভাষায় আমি বর্ণনা করতে পারবো না। আমার বাবাকে সবার কাছে সবার বাবা ভালো, আমি জানি, সবার কাছে সবার মা ভালো, আমার কাছে আমার জন্য আমার মা ভালো না, মানে আমার মা ভালো না মিন্স আমার জন্য আমার মা, মানে কথাটা বোঝাতে পারছি না। যতটা বাবাকে বলছি ততটা মাকে বলতাম। মা প্রচণ্ড গুণী, মায়ের গুণ আমি কিচ্ছু পাইনি সেরকম। আমার মা এত গুণী, ভীষণ ভীষণ এনার্জেটিক, ভীষণ গুণী মানুষ, আমি কিচ্ছু পাইনি, তো সেই অর্থে বললাম। আর বাবাও প্রচণ্ড গুণী, কিন্তু বাবার ওই যে অরা, মানে আমার বাবার অরার সঙ্গে আমার বাবার কাজ, আমার বাবার কথা, আমার বাবার সব কিছু মিলে গেছিল। আমার বাবার অরাটা আমি পেয়ে গেছি, বাকি কিছু নেই আমার। এবার আমাকে কেন লোকে তো লাত মেরে তাড়াবে না, থাক এখান থেকে, বেশি দেখাতে এসছিস, কিচ্ছু নাই তোর। এইটা মহাদেব আয়না দেখালো, বুঝেছ? এই আয়না দেখার পরে আমি স্তম্ভিত হয়ে ভাবলাম, এসব আমি কি বলছি, তোমাদের বোঝাতে যাচ্ছি, আমি তো নিজেই কিছু জানি না, আমি তো নিজেই অজ্ঞ, মুখ্য, আমি মূর্খ। আমার মতো মূর্খ পৃথিবীতে জন্মাইনি এখনো, আমার মতো মূর্খ। আমি নিজেকে চালাক ভাবি, আমি নিজেকে ভালো ভাবি। এই যে অহংকার আমার, ভেবেছিলাম ঠিক আছে আর একটু সময় নিয়ে এই অহংকারটা দেখি, অহংকারটাকে আরো ভাঙতে হবে, কারণ অহংকার না ভাঙলে আমি তাকে পাবো না, তাকে পাওয়া যায় না অহংকার থাকলে। এটা তো আমি নিজেই বলেছি, আর আমার মধ্যে এত অহংকার। আমি প্রথম হয়ে এসেছি সব সময়, পড়াশোনায় নয়, পড়াশোনাটায় প্রথম হয়নি, 10 নম্বর 11 নম্বরে থাকতাম সব সময়, কিন্তু বাকি সবে আমি প্রথম হয়ে এসেছি। আর এই প্রথম হওয়াই আমাকে, এবং যেখানে গেছি সেখানে এত প্রশংসা পেয়েছি, বিশ্বাস আমি একটুও মিথ্যা বলছি না এটা। আর
কেন মিথ্যা বলা দরকারই নেই এখানে, কারণ কি এইটাই আমাকে খারাপ করে দিয়েছে। আমি আমাকে আমি আমি খারাপ, আমার যে খারাপ ব্যাপারগুলো আমি দেখছিলামই না। আমার এই এই প্রথম হয়েছে এই 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 তার মধ্যে আমার বাবার ওরা চলে এসছে। বিশাল একটা ভালো মানুষ, একটা তার রাজকীয় যে জমিদার ছিল না, যে জমিদারি পুরোত্ব, পুরো একদম জমিদারি। এই দিয়ে দাও ওকে, এটা এই নিয়ে যাও ওকে, এই এই আমার তো কিছু নেই, আমি তো ভিখারি। এবার যদি আমি জমিদারি ইয়েতে থাকি সেটাও কি ঠিক? সেটাও তো বুঝতে হবে ভাই, আমি এখন ভিখারি, আমাকে ভিখারির থাকতে হবে, ভিখারির মতোই থাকতে হবে। মা দুটি ভিক্ষা দেবেন, বাবা দুটি ভিক্ষা দেবেন, এই শুধু ভাষাটা অন্য থাকবে, বাট আমার অ্যাটিটিউডটা এরকম থাকতে হবে, তাহলে আমি ঠিক, তাহলে আমার অহংকারকে আমি দেখতে পেয়েছি এটা বলতে পারবো। কিন্তু এখনো হয়নি সেটা। এটা আমি যেদিন থেকে যখন থেকে এটা আমি বুঝতে পারলাম, তখন থেকে আমি স্তম্ভিত হলাম এবং বুঝতে পারলাম যে হ্যাঁ, মহাদেব কি চাইছেন যে এই অহংকারটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এইটা আর থাকবে না আমার, এইটা কোথাও আমার এই চলো যাও করো, এই তোমরা কেন করো না গো, এইটা কোথাও আমাকে মানে এটা আমি ঠিক তোমাকে বোঝাতে পারছি কি না জানি না, মানে এটা থাকবে, কিন্তু তাও একটা ওটাকে আমি যদি নিজেকে বুঝে নিই যে এটাকে যেন অদম্য না হয়, এটা স্বভাব আমার, আমি তো এতদিনে এসে এই স্বভাবটাকে ভাঙতে পারবো না। হঠাৎ করে এসে তো আমি এই স্বভাবটাকে ভাঙতে পারবো না, যে স্বভাবটাকে আমি ভেঙে দিলাম, সেটা পারবো না। কিন্তু রিয়েলাইজ করতে পারাই অনেক বড় ব্যাপার, যে আমি যদি নিজেকে রিয়েলাইজ করতে পারি কোথাও আমার ভুল হয়ে যাচ্ছে, তো সেই জন্য ভেবেছিলাম যে আমি ছুটি নিলাম কিছুদিনের, অনুভূতিগুলোকে দেখতে হবে। অনুভূতি দেখো, একটা জায়গায় পৌঁছতে গেলে না, মানে অনেক একটা জায়গায় আর কি, বিশেষ করে এইসব দিকে জায়গায় পৌঁছতে গেলে, যেখানে ধরো আমি মহাদেবকে নিয়ে চলছি, মহাদেবের অপমান হয়ে যাচ্ছে, এই মানে এই আমি মহাদেবকে মানি, মহাদেবী তো আমাকে শিখিয়ে গেছে যে তোমাকে নির্লিপ্ত হতে হবে, এটা বাজছে মাথায় বাজে, কিন্তু যখনই কোনো সেরকম কাউকে দেখে এমা মেকআপ, এমা এরকম, এমা এরকম, কেন ভাবটা তো সেই জমিদারি, দিয়ে দাও, চলো, হাঁটো, আমি জমিদার না, আমার বাবাও জমিদার ছিল না, তার বাবাও জমিদারের স্বাদ পেয়েছিল, তাদের যে পূর্বপুরুষ তারা ছিল অ্যাকচুয়াল জমিদার, আর আমরা তাদের রক্তে বইছে শুধু, আর কিচ্ছু নেই, ভিখারি, কিচ্ছু নেই। বলি তো তোমাদের ভিডিওতেই বলি, খাবার পয়সা একসময় ছিল না, এখন যা হোক ছেলেদের কৃপায় আমাদের এখন মোটামুটি দুবেলা ভাত জোটে আর কি। এখন আমরা মনের মতো বেড়াতেও যেতে পারি না, বা মনের মতন কাজ আমরা করতে পারি না, যে মন চাইলো আর করে নিলাম। আমি এখনো ভাঙা জিনিসের ওপর বাক্স বসিয়ে তার ওপর একটা সুন্দর চাদর দিয়ে সাজিয়ে একটা টেবিলই তৈরি করি ঘরে, এখনো ওরমভাবেই রয়েছে। একটা টেবিল চাইলাম আর টেবিল কিনে আনলাম, এরকম নয়, সংসার এখনো ওরকম আসেনি, সবে তো শুরু হয়েছে ব্যাপারগুলো। যাই হোক, সেটা মানে এটা ঘটনাগুলোকে আমাকে বোঝাতে আমি কথাগুলো বলছি। তো তোমার এই অবশ্যই আমার ভালো লাগবে। আমি কেন তোমাকে বলছি জানো তো, যে এই যে আমি বললাম না, তুমি যেভাবে ভালোবাসছো, এই ভালোবাসা আমি আগেও পেয়েছি। তোমাকে বললাম আমার কেউ ভালোবাসেনি না, আমি তোমারই মতন কারুর কাছ থেকে পেয়েছি, যারা আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তারা আমাকে পাবার জন্য পাগল হয়েছে, বিশ্বাস করো। এমন হয়েছে যে ধরো একটা পেইং গেস্টে থাকি, মাসিমা, আমরা থাকি 1 2 3 4 5 6 জন 7 জন আমরা মহিলা থাকি, ইয়ে করে সবাইকে নিচে খেতে দিয়ে যাওয়া যায়, সবারই জন্য নিয়ম, আমার জন্য নিয়ম ছিল আলাদা, কোনো দেওয়া নেওয়া ছিল না যে আমি তাদের কিছু দিয়েছি। সে আমার তো যখন চাকরি করতাম করতাম না, মানে ওই রকম দেওয়া নেওয়া কিছু ছিল না, যে কিছু দেওয়া নেওয়া বা কোনো একটা মানে কি বলবো, নিদেন পক্ষে কোনো একটা
একটা নিদেন পক্ষেও কোনো একটা মানে কি বলবো, একটা দেওয়া নেওয়ার কোনো সম্পর্ক, কোনো হিসেব নিকেশ, কোনো পাওয়া আহিংসা, কোনো কিচ্ছু ছিল না। নির্ভেজাল ভালোবাসা পেয়েছি আমি, আমার জন্য আলাদা। ওইখান থেকে ডাক আসতো মাসিমার, জলি, কেউ জানতে পারতো না। তারপর সবাই জেনে গেছিল যে তোমাকে ডাকে, তোমাকে কেন এত ভালো। হাসাহাসিও করতো, ওরা আমার সামনেই করতো হাসাহাসিটা আমার সামনেই করতো, মজা করতো আমাকে নিয়ে। ভীষণ ভালোবাসা পেয়েছি। এখন আমি লপিতাকে বলতে পারিনি, সেই পেইং গেস্টের, ও আমার রুমমেট ছিল লপিতা, ভীষণ ভালোবাসতো, আমার থেকে ছোট, অথচ যেন আমার ছিল আমার দিদি। এরকম লপিতা, মনীষা, জানি না ওরা কোথায় এখন। তো ঠিক তুমি যেরকম করে একটা আকুলতা তোমার মধ্যে দেখছি, অনেক দিন পর আবার সেই আকুলতা আমি তোমার মধ্যে, সেই লপিতার সঙ্গে ঘটনা ঘটেছে, মানে ওই মেসের ঘটনা বলো বা ওই সময়কার ঘটনা বলো, তখন এত ভালোবাসা পেয়েছি ওদের কাছ থেকে, অকল্পনীয় ভালোবাসা। আমার ছেলেকে, আমার বড় ছেলে, তখন আমি অফিসে যাই, আমার বড় ছেলে জ্বর হয়েছে, ওরা সবাই আমাকে বলছে তুমি অফিসে যাও, তোমাকে বসে থাকতে হবে না, তুমি অফিসে যাও, আমরা তোমার ছেলেকে দেখব। ওরা ডাক্তারখানা নিয়ে গেছে, ওরা দেখেছে, ওরা সব করেছে। আমি অফিস করে ফিরছি নিশ্চিন্তে, এসে দেখছি এরকম এরকম পোড়া হয়েছিল, ওষুধ দিয়েছে, এই করছে, ওকে খেলাচ্ছে, ওকে খাইয়েছে। ভাবতে পারো কত ভালোবাসা পেয়েছি। কিন্তু আমার যাদের থেকে পাওয়া যায়, যাদের থেকে সবাই পায়, তাদের থেকে আমি পাইনি, তাদের থেকে উল্টোটা পেয়েছি। তাদেরকে আমি মানে আমি জানি না তারা কোনোদিন লক্ষ্য করেছে কিনা এত ভালোবাসা, তারা জানে কিনা যে এত ভালোবাসা যায়। আর এই ধরনের মানুষের থেকে শুধু ওই মাসিমা না, মাসিমার সম্পূর্ণ ফ্যামিলি। আর মাসিমা ছিলেন ভীষণ গুরুগম্ভীর, এমন নয় যে ছেলা ক্যাবলা মাসিমা। আমার চিন্তা করে একটা পেইং গেস্ট সামলান, অত বড় বড় ছেলে মেয়ের মুখের ওপর কেউ কিছু বলে দেবে। ছেলের ফ্যামিলি, মানে ছেলের বিয়ে দিলেন, বউ মেয়ের বিয়ে দিয়ে মেয়ের জামাই এসে পর্যন্ত, মানে একটা আলাদাই দেখেছি তাকে। তার মানে তার মানে ওরকম নয়, কিন্তু মান্যতা দেওয়া। আমরা শব্দগুলোকে ঠিক মতন চিনি না, আজকালকার অনেকেই শব্দ চেনে না, এটা আমি বুঝি। আমি জানি না তুমি শব্দগুলো চিনতে পারছো কিনা মৌমিতা, আমি তোমাকে বলছি, কারণ আজকের ভিডিও তোমার জন্য, তুমি ডেকেছো, তোমার নিবেদন, তোমার আবেদন। আমি বুঝতে পারছি, আমি আবার যেন সেই দিনে ফিরে যাচ্ছি যে আকণ্ঠ ভালোবাসা পেয়েছি আমি, আকণ্ঠ ভালোবাসা, যারা আমার কেউ নয়, কোনো রক্তের আর কয়েকদিনের পরিচয়। এইসব গল্প কেউ শুনতেও চায় না, এইসব গল্প কেউ শুনতে চায় না। আর আমি এই গল্প করতে চাই আমার ভালো লাগা থেকে। আমি ভুলে গেছিলাম মৌমিতা, আমি ভুলে গেছিলাম যে আমি তো তোমাদের মতো মানুষের থেকেই ভালোবাসা পেয়ে আজকের দিনের জলি হয়ে দাঁড়িয়ে আছি। আমি শুধু দাঁড়িয়ে আছি মৌমিতা, আমার কিচ্ছু নেই। ইউ প্লিজ বিলিভ মি, আমার কিচ্ছু নেই, না পয়সা, না ঘর, না বাড়ি, না টাকা, না স্বামী, না বাবা, না দাদা, না কোনো অভিভাবক। একমাত্র মহাদেব, আমার চোখের জলও মোছান মহাদেব, আমার চোখের জল আনেনও মহাদেব, আমাকেই বোঝাতে। মহাদেব ছাড়া আমার কেউ নেই। 2010-এর পর থেকে প্রত্যক্ষভাবে আমি বলে দিয়েছি, আমাকে যখন কেউ কিছু, আমি বলেছি মহাদেবকে যে আমি যেন কোনো ভুল না করি। যখন আমার এই যে ভুলগুলো, এই যে ইয়েগুলো, এই যেগুলো বললাম যে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি, তখন আমি মহাদেবকে সামনে দাঁড় করেছি। আরে তোমাকেই তো বলেছিলাম, আরে তোমাকে, ঠিক আছে, আবার দেখছি কোথায় ভুল হলো, কেন ভুল হচ্ছে। কারণ আমি
মনেই করি না যে আমি কিছু করছি, কারণ আমার হাতে নেই কিছু, সব মহাদেব, সব মহাদেব। এই তখন যে ভালোবাসার কথা বলছি, তখন শুধু জানতাম না, তখন বিশ্বাস করতাম না, এসব জানতাম না তো, তাই বিশ্বাস হচ্ছিল না। কিন্তু এখন আমি জানি, আর এখন তো বিশ্বাস বলে ব্যাপারটাকে মিনিমাইজ করে দেব না। বিশ্বাস অবিশ্বাস এটা তুমি যদি বিশ্বাস না করো মৌমিতা, তাহলে তোমার সেটা ব্যাপার, আমি তোমার ওপর ছেড়ে দেবো, সেটা তোমার ব্যাপার। তুমি বিশ্বাস নাও করতে পারো যে আমার সঙ্গে মহাদেব আছেন 2010-এর পর থেকে, যখন থেকে আমি অসহনীয় অবর্ণনীয় অবস্থার মধ্যে পড়িনি, ফেলে দেওয়া হয়েছিল আমাকে। যদি ফেলে না দেওয়া হতো তাহলে মহাদেব আসতেন না। ফেলে দেওয়া হয়েছিল ষড়যন্ত্র করে, তাই ষড়যন্ত্রকে চিনতে আমি পেরে যাই খুব সহজেই। আর তখন এখনও কষ্ট হয়, এমন নয়। অনেকে বলে না যে আমি দুঃখ সইতে সইতে দুঃখ আমার এই হয়ে গেছে, আমি হতাশা সইতে সইতে হতাশা আমার বন্ধে, না, আমার হয়নি গো। ষড়যন্ত্র আমি দেখেছি, চিনতে পেরেছি, মহাদেবই করিয়েছেন, মহাদেবই চিনিয়েছেন, নাহলে আমি আর জানবো কী করে? মহাদেবই করিয়েছেন সব। মহাদেব সব নাম করে করে বলে দিতেন, ওখানে যাও এই দেখতে পাবে, সেখানে যাও তার কাছে যাও, এটা চাও, ওই বলো, সেই করো। এই রকম করে মহাদেব 2010 থেকে আমাদেরকে সামলেছেন, আমাকে বিশেষ করে, কারণ আমাকে সামলালেই তো ছেলেগুলো সামলে যাবে। কেউ দেখেনি, কেউ ওদের 100 টাকা দেয়নি যে যা বাবু আজকে একটু ভাত খা, কেউ দেখেনি। আমি যদি তখন স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভাবতাম না মৌমিতা, না জানি ওদের, জানি না কি হতো আজকালকার। সেরকম তোমরা জানি না কীরকম, হয়তো তুমি বলতে তুমি কেন চিন্তা করছো ওদের কি হতো না হতো, ওরা হয়তো ভালোই থাকতো, সে হয়তো থাকতো, সেটা আমি জানি না, আমি জানি না সেটা। আমি যেতে তো পারিনি, আমাকে থাকতে তো হয়েছে, আমি যেতে পারিনি। তখন কাউকে পাইনি মৌমিতা, মহাদেব ছাড়া তখন কেউ ছিল না। আর আমি যে ভালোবাসা পাওয়ার কথা বলছি, আমি যে মানুষের সঙ্গ পাওয়ার কথা বলছি, মানুষের ভালোবাসা, মানুষের আমার জন্য আকুতি, আমাকে মানে ভালোবাসা, আমাকে, আমি কাউকে এই কথাগুলো মৌমিতা আমি কাউকে বলতে পারি না গো, আমার বলার কেউ নেই, কারণ কেউ বিশ্বাস করবে না। ওই মাসিমার কথা বলছি, ওনার মেয়ে এখনো আছেন, কিন্তু যা হয় পুরনো হয়ে গেছে, এখন মাসিমার নেই, কিন্তু আমি মনে রেখেছি তাকে। মাসিমা জানতেন যে আমার কার কার সঙ্গে এবং মাসিমার কাছে ফোন থাকতো, তখন তো মোবাইল ছিল না ওরকম, অত ছিলাম না যে মোবাইল নেবো ই করবো। তো মাসিমাই ডেকে দিতেন যে অমুকের ফোন এসছে, তমুকের, সেসব বড় বড় নাম তাদের। খুব মিস করি জানো তো, যখন এই যে মিস করছি এখন থেকে, এই যে তোমার, যখন থেকে তুমি আমাকে ভাবিয়ে তুলেছ যে এখনো এটা আছে কেউ একজন, তখন হয়তো কেউ মাসিমাও আছে, তার মেয়েও বা তার ছেলেও বা তার মাসি, তার পুরো ফ্যামিলি, শুধু ওই ফ্যামিলিটাই না, ওই যে বললাম লুপিতা মনীষা যে মেয়েগুলো ছিল, ওরা ভীষণ ভালোবাসতো আমাকে। মানে আমি ভীষণ কুড়েছিলাম, অফিস যেতে চাইতাম না, আর ওরা আমাকে অফিসে পাঠানোর জন্য, যাও তুমি বাথরুম খালি, যাও তুমি যাও, আগে চান করে রেডি হয়ে বসে থাকো, মানে বকতো রীতিমতন। ওরা আমার থেকে সব ছোট ছিল জানো, তা আমাকে বকতো, যাও তুমি অফিসে যেতে হবে তোমাকে, এরম করতো। এই ভালোবাসা কি ওরা আমার, আমি অফিসে গেলাম না গেলাম, আমি টাকা পেলাম ওদেরকে দিতাম, আমি টাকা পেয়ে না ওরা আমাকে কিছু দিত, কিন্তু কি অদম্য ভালোবাসা পেয়েছি। আর সেই ভালোবাসা হারিয়ে গেছিল মৌমিতা,
সেই ভালোবাসার পথ থেকে আমি অনেক দূরে চলে এসেছিলাম। আজ হঠাৎ যখন তোমাকে দেখছি, প্রথমে তো বিশ্বাস করো ভাবছি সত্যি কি, তারপরে আজ সন্ধেবেলা আমার মনে হচ্ছে ঠিক এরকম, আমি এরকম ভাবছি সত্যি কি না। তখন আমার ওই মাসিমার কথা বা আরো অনেকের কথা এরকমভাবে মনে হয়েছে। জলই অন্ত প্রাণ ছিল। আমাদের একটা আমার এক দিদি ছিলেন, বড়, আমার নিজের দিদি না, অন্য এক দিদি, ননদ স্থানীয় এক দিদি ছিলেন, তার একটা গ্রুপ ছিল। সেই গ্রুপের আমি মক্ষী রানী ছিলাম। সবাই মহিলা, কিন্তু কোনো পুরুষ নয় সেখানে। সেই গ্রুপের আমি মক্ষী রানী ছিলাম। ওটাই আমি বললাম তোমাকে, যে আমি পেতে 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 না, ভালোবাসা পেতে 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 বোধহয় আমার মধ্যে অহংকার চলে এসেছিল। আমি ভাবতেই পারিনি যে আমাকে কারো, আমি সত্যি বলছি, আমাকে কারোর পছন্দ হবে, আমার এই কথা বলাটা কারোর খারাপ লাগতে পারে। আমাকে এমনও কথা হয়েছে যে মানে কি বলবো তোমাকে, আমার এই কথা বলাটা অনেকের পছন্দ হয়ে গেছে। পুরুষদের ক্ষেত্রে বলছি, পুরুষদের, আপনি এরকম করে কথা বলেন খুব ভালো লাগে। পুরুষ মহিলা নির্বিশেষে আমি ভালোবাসা পেয়েছি। এমন নয় যে কোনো পুরুষই পার্টিকুলারভাবে ভালোবেসেছে আর কেউ ভালো না, ও তো কম, সেই অর্থে তো কম। শুধু পুরুষ নারী নাই বলে নির্বিশেষে, বয়সে বড়, দাদুর বয়সী, সেও যতটা ভালোবেসেছে, বাচ্চা কোনো 10 বছরের বাচ্চা হয়তো, সেও ততখানি। 10 বছরের কি, একটা বাচ্চা মেয়ে ছিল, ও হঠাৎ আমাকে খুবই ওই ইয়েরই, ও আমাকে নাম ধরে ডাকবে জলি। ওর মা শেখাচ্ছে, এই জলি কি রে, আন্টি বল, কাকিমা বল, কাকিমা না, আমি কাকিমা বলবো না, আমি জলি বলবো। বাচ্চা, ওর 3-4 বছর বয়স তখন। ও আমার মধ্যে কি দেখতো কে জানে, ও আমাকে জলিই বলবে। তো এই ভালোবাসা পেয়েছি একটা 3-4 বছরের মেয়ের কাছ থেকেও আমি ভালোবাসা পেয়েছি, একটা 80 বছরের মহিলার কাছ থেকেও আমি সেম ভালোবাসা পেয়েছি, একই। বা বয়স্ক ভদ্রলোকের বুড়ো কাছ থেকে হোক, বা কোনো ইয়ে, তো তখন তো মানে পুরুষ যদি বলো তাহলে তো প্রচুর, যারা আমাকে এসে বলতেও পারেনি, যাদের চোখে আমি সেই ভালোবাসা, সেই ভালো লাগা দেখেছি, যারা আমাকে বলার কারোর সাহসই ছিল না। তার মানে কি, তখন যে ট্রেনে বাসে যেতাম, তারাও আমাকে খুব সমীহ করতো, যারা ট্রেনে বাসে ভিড়ের মধ্যে হয়তো আমারই ব্যাগের ঠোকা লেগে যাচ্ছে কারুর মাথায়, সে কি আমাকে খুব ভালো বলতো বা ইয়ে করতো, সেও গাল দিয়ে কথা বলতো আমাকে। কিন্তু সেটা তো একটা পথ চলতে গিয়ে। তো যাই হোক, আমি সত্যি বলছি, আমি আজকে তুমি সব মনে পড়িয়ে দিলে, আমার অনেক, সত্যি বলছি আমি ভুলে গেছিলাম, এত ভালোবাসা পেয়েছি আমি। আমার জন্য স্পেশাল রান্না হয়েছে, আমার জন্য, জলই এটা ভালোবাসা। তাদের বাড়িতে মাছ নর্মাল খাওয়া হয়, কিন্তু সে জানতো যে জলিদের বাড়িতে, আমার মা বলে দিয়েছিল যে ও মাছের পিস বড় না হলে খেতে চায় না, ও দেখবে মাছের পিস বড় তাহলেই খাবে, নাহলে খাবে না। এটা শুনেছিলেন ওই দিদি একজন। ওনার বাড়িতে গেলে আমার জন্য, ওনাদের নর্মাল, আমার জন্য স্পেশালি বড় মাছের পিস। কেউ মানে সে আমার নিজের কেউ নয়, এটাই আমি বলতে চাইছি। এত ভালোবাসা আমি পেয়েছি, আমি ভুলে গেছিলাম। আমি বিশ্বাস করো, আমি গতকাল থেকে আমি বহু কিছু নিয়ে ভাবনা চিন্তা করতে 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 আজ সন্ধেবেলায় যখন ভেবেই যাচ্ছি, তুমি যে লিখছো আমাকে, আমি দেখছি, কারণ আমিও তো কোথাও মিস করছি তোমাদের। জয়দেববাবুকেও মিস করছি, পলাশবাবুকে, মানে হয়তো পলাশবাবু রোজ দেখেন না বা বলেনও না, সায়ন ছেলেটিও বলেও না, ওরা কথাই বলে না, ওরা কিচ্ছু বলে না, তুমি একমাত্র যে রোজ বলো। আগে জয়দেববাবু রোজ তোমার ইয়ে করতেন, রোজ জয়দেববাবু
ঠিক তোমারই মতন মেসেজ দিতেন, বলতেন, করতেন। তারপরে জয়দেববাবু যাই হোক কোনো কারণ মানুষের থাকতেই পারে, আমি সেটা বলছি না, উনি একটু অফই হয়ে যান, তারপরে তুমি লাগাতার। এবং তুমি এমনভাবে জয়দেববাবু, আমার মনে হয় না উনি এতটা ফিল করেছেন যে আমি করবো না বা কিছু, বা আমার আমি জানি না, অবশ্য না জেনে তো বলতেন এই কথা, বা আমাদের সমাজ তো নোংরা, খুব নোংরা মানসিকতা। আজকে যদি জয়দেববাবু 10 বার আমাকে এরকমভাবে তোমার মতন করে বলেন, তো যারা যারা লুকিয়ে দেখে না আমার ভিডিও, অনেকে আছে, তোমাদের তো বলেছি, মৌমিতা, ঘরের লোকরা কি করে জানো তো, লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখে, তার ওখানে কোনো কমেন্ট দেয় না, ওখানে কোনো লাইক দেয় না, ওই ভিডিও আবার আরও তাদের বাবা মা বা কাউকে দেখায় আর কি, বা আমার যে আরও যারা আত্মীয় আছে তাদেরকে দেখায়, দেখি হয়তো। এবং আমি শুনেছি, আমাকে বলেওছে একজন যে তোমার ভিডিও এরকম দেখা হয় এবং তারা হাসাহাসি করে, তারা বলা বলি করে, অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। আমাকে সেই খবরও আমার কানে এসেছে, যার জন্য আমি এরকম করে বলছি। তো যাই হোক, সেই এই যে খারাপ এক্সপিরিয়েন্সগুলো এত ট্রমার মতো হয়ে গেছে আমার মধ্যে, যে আমি ভুলেই গেছিলাম যে আমি তো এরকমই ভালোবাসা পেয়ে এসেছি। মৌমিতা আজকে যেমন ভালোবাসে, আজকে জয়দেববাবু এরকম বলতেন, তো ওই যে যারা লুকিয়ে দেখছে তারা অন্য সন্দেহ করে নিত এই। কিন্তু জয়দেববাবু যদি আমাকে ঠিক মতো চিনতে পেরে থাকেন, তাহলে জানবেন যে নির্বিশেষে এখানে নারী পুরুষ কোনো ম্যাটার করে না, এখানে আত্মিক যোগাযোগটা ম্যাটার করে। এই তো আত্মার যোগ। আমি যেখানে দাঁড়িয়েছি, সেই অমিতাভ বচ্চনের একটা কথা ছিল না, অহংকার শোনাক। মৌমিতা আজকে অহংকার শোনাক, কারণ তুমি যা দিলে বন্ধু, মানে সম্পর্ক ছাড়ো, দিদি হই, কাকি হই, মাছি হই, দাদি হই, জেঠি হই, যেই হই, বন্ধু, আজ থেকে তুমি আমার বন্ধু। আমি জানি না এই সম্পর্কও আবার নজর না লেগে যাক, ঈশ্বর কৃপায়। হে নারায়ণ, তুমি দেখো। আমার এইরকমই সম্পর্ক ছিল মৌমিতা, তোমার মতোই ভালোবাসতো লোকে আমাকে। আমি 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 আজকে প্রত্যেকটা ছবি ভেসে উঠছে। আর এগুলো কোথাও গল্প করতে পারি না, যদি কোথাও গল্প করেছি তারা আমার অহংকার ধরে নিয়েছে এটাকে, হয়তো আবার বলছি মেবি ব্র্যাকেটে, কিন্তু এ তো সত্যি। আমার এই কথাকে ভালো লেগে গেছে, এই যে ছোঁড়া কথা আমার, আমি এরকমই, মানে এরকমই বলতে আমি এটাকে রিলিশ করছি না যে আমি এরকমই, আমি এই করি তা নয়। আমার যদি এটা কোথাও লোককে হার্ট করতো, দেখতাম যে 50 বছর ধরে দেখে আসছি আমি এভাবে কথা বলি, আর লোকে আমাকে ঢিল ছোড়ে, লোকে হার্ট হয়, লোকে অমুক হয়ে যায়, লোকে তমুক হয়ে যায়, আমাকে গালি খাচ্ছি, তাহলে আমি নিশ্চয়ই বদলে নিতাম নিজেকে। আজকে ধরো কিশোরী আমনকরের সঙ্গেও তো আমি তো এই রূপেই দাঁড়িয়েছি, এই জেস্টার, এই অরা নিয়েই দাঁড়িয়েছি। কিশোরী আমনকর ভাবতে পারো কোথায়, আমি চুনোপুটি, বিশাল হল ঘর, এসব বললে লোকে অহংকার করে, ভাবে। মৌমিতা, আমি তোমাকেই আমি এইসব গল্প বলবো এখন। এসব গল্প শোনার কেউ নেই, আমার বলতে খুব ভালো লাগে, কারণ কি দিন তো ফুরিয়ে গেছে, স্মৃতি হয়ে গেছে। সেই স্মৃতি যদি একটু রোমন্থন করে আমি ভালো থাকি, তাহলে ভুল কোথায়? এক ঘর, মানে বিশাল হল, বুঝলে, না হোক করে ধরে নাও এত বড় হল, যে না হোক করে 200 থেকে 250 তানপুরা সবার হাতে। সেইখানে শর্ট ছাড়িয়ে আমাকে, মানে ওনার যিনি ভাইপো ছিলেন, উনি আমাদের স্যার ছিলেন আর কি ক্লাসে, ওইখান থেকে বলেছিলেন জলি সা লাগাও, আজও ভুলিনি। শোভা সেন বলেছিলেন জলি অনেক বড় অভিনেত্রী হও, পিঠে হাত বুলিয়ে পাশে বসেছিলাম, শুটিং ছিল তাই ওনার সঙ্গে, জলি অনেক বড় অভিনেত্রী হও।
অভিনয় কী ছিল জানো, দরজা খুলে দেওয়া, কোনো ডায়লগ ছিল না, তাও কাটিং হয়ে গেছে। ওটা 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 কি হয়, ওটা একটা পোঁ ধরার জন্য একটা দরকার হয়, সেরকম সৌমিত্র, আমরা জেঠু বলতাম তখন, তাই হট করে আটকে গেলাম। সৌমিত্র চ্যাটার্জি উনি ঢুকবেন আর আমি দরজাটা খুলে দেব, শোভাদি জিজ্ঞেস করবেন কে। এই যে আমরা কাকিমা জেঠিমাতে যাই না, শোভাদি বলছি, শোভা সেন আমার দিদার ঠাকুমার বয়সী, কিন্তু আমরা দিদি বলতাম। তো যাই হোক, শোভাদি বলবেন যে কে এসছে দেখতো। ওটা একটা কিউয়ের জন্য আমাকে এটা করা হয়েছিল, মেনলি আমার ওই ফিল্মটায় অন্য কাজ ছিল। তো ওই করতে গিয়ে যতদিন ওনার সঙ্গে ওঠা বসা, আর যতদিন সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে ওঠা বসা, যতদিন ইন্দ্রনীল ব্যানার্জির সঙ্গে ওঠা বসা, ওই করতে প্রশান্তের সঙ্গে যতদিন ওঠা বসা, এগুলো আমার কাছে অ্যাসেট, আমার জীবনের অ্যাসেট। আমি এদের সান্নিধ্য পেয়েছি। ভীমসেন যোশী, জাকির হোসেন খুব সামান্য, ভীমসেন যোশীর সঙ্গে খুব সামান্য, জাকির হোসেনের সঙ্গে খুব সামান্য। আমার দিদি জানে ভালো করে জাকির হোসেনের সঙ্গে কতটুকু আমরা কিন্তু এনারা তো মানে একটা অন্য জগতের, মানে অন্য, এনারাই তো সেই ধরা আর কি। এনাদের সঙ্গে একটুখানি হাত মেলানো, একটুখানি বসা, একটুখানি 1 ঘন্টা কথাই অনেক কথা, অনেক অনেক বড় ব্যাপার আমার কাছে, তো তাই। তো এই এনাদের পেয়েছি, যেমন এনাদের সঙ্গেও এনাদের ভালোবাসা পেয়ে, এনাদের হাত আমার মাথার উপর, একদম পিঠে, মাথায়, পিঠে চাপড়ে দেওয়া। অনেক দিন ভুলে গেছিলাম। মৌমিতা, তুমি সব মনে পড়িয়ে দিলে গো। তোমাকে কি আমি ধন্যবাদ বলে ছোট করব না, আমি তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তুমি আজ থেকে আমার বন্ধু। তুমি যদি সরেও যাও তবু আমি এই দিন ভুলব না। তুমি যদি কোনো দিন সরেও যাও, কারণ আমি দেখেছি অনেকে, সবাই তো থাকে না, এই যে এত কিছু কেউই নেই, থাকেও না, কালের নিয়মেও যাবে। আবার অনেকে এমনি এমনি সরে যায়, যেমন জয়দেববাবুর কথা বলছি, উনি সরে গেছেন। উনি ঠিক ওইভাবে সরে যাননি, কিন্তু আগে যতটা ওনার মনে হয়েছে, ওটা আমার মনে হয়, ভুল হতে পারি আমি, কিছু মনে করবেন না জয়দেববাবু, ভুল হতে পারি আমি, আমার মনে হয়েছে যতটা ভালো লাগা আপনার ছিল আমার ভিডিওগুলোর প্রতি, হয়তো এখন নেই, নাও থাকতে পারে, এবং খুব স্বাভাবিক, আমি কোনো বলছি না তো, কিন্তু আমি যে পেয়েছি সেই অর্থেই বললাম, সেই অর্থেই বারবার আপনার নামটা করি। পলাশবাবু তো খুব রেগে রেগে কথা বলেন আমার সঙ্গে, এটা কেন বললেন না, ওটা কেন বললেন না, তার মধ্যে আমি ওনাকে বাদ দিচ্ছি, ওনাকেও ইনক্লুড করে রাখছি যে পলাশবাবু দেখছেন বা শুনছেন বা যাই হোক কিছু। আজ আমি ফিরে এসেছি, আমার কথা ভেঙেছি, আমি তোমার জন্য মৌমিতা, আমার সব মনে পড়িয়ে দিয়েছো তুমি, আমার অত ভালো লাগা মনে পড়িয়ে দিয়েছো। আর আমি যখন যতবার করে আমার ওই ভালোবাসাগুলো মনে পড়ছে না মৌমিতা, বিশ্বাস করো আপন নিয়মে চোখের জল বেরিয়ে আসছে। মনে হচ্ছে কি আজ যদি ওই মাসিমাকে পেতাম, আমি মাকে পাইনি গো, অমনি করে আমার মাকে পাইনি, আমার মায়ের থেকে আমি ভালোবাসা পাইনি, আমার বাবার থেকে পেয়েছিলাম। তো যাই হোক, সেই গল্পে আমি যাব না, আমি ওই মাসিমার কথা বলবো। আর খুব খুব বেশি করে মিস করছি, মনে হচ্ছে আজ, কারণ ওই মাসিমার মধ্যে মা পেয়েছিলাম। তাই আজ মানে আমি যখনই তোমার কথা এইটা ভাবছিলাম এই কদিন, এই দুদিনে, আর বিশ্বাস করো আপন নিয়মে চোখ ভরে আসছে। আর আমি লুকিয়ে লুকিয়ে কতবার, কারণ বুঝবে না কেউ, আমার ছেলেরা বুঝবে না গো, হয়তো ওরা খারাপ ভাববে এটা শুনে, সে ভাবুক, কিন্তু ওরা বুঝবে না, ওদের সে বোঝার ক্ষমতাই নেই, কারণ ওরা দেখেনি তো আমার প্রতি মানুষের এই ভালোবাসা, ওরা দেখেনি, আকণ্ঠ ভালোবাসা এবং নিঃস্বার্থ ভালোবাসা। ওরা স্বার্থপরতার জগৎ দেখেছে, ওরা নিঃস্বার্থ ভালোবাসা আজও দেখেনি, কোথাও না, নিঃস্বার্থ, কোথাও স্বার্থ নেই, রক্তের সম্পর্কই নেই, কোনো দেওয়া নেওয়া নেই, সেখানেও যে আকুল হয়ে ভালোবাসা যায়, এবং তারই মাকে কেউ ভালোবাসতো এত এত লোক, একটা দুটো লোক নয়। বলতে গেলে মনে হবে কি নিজের কথাই বলছি না মৌমিতা। আজকে তুমি যদি আমার মেয়ে হতো, হয়তো তোমাকেও এসব গল্প করতে গেলে তুমি হয়তো তুমি ভাবতে
মার খুব অহংকার, এদের নিয়ে সব সময় কথা বলছে, কিন্তু এগুলো এগুলো জীবনের যে কত বড় পাওয়া মৌমিতা। আমার শরীরটা থাকবে না, একদিন চলে যাব, কাউকে বলে যাওয়া। তাই জন্য তোমাকে বললাম, তুমি আমাকে মনে পড়িয়ে দিয়ে দাও আবার সব কিছু। আর বিশ্বাস করো, এত কেঁদেছি ওই ভালোবাসাগুলো মনে পড়ে পড়ে। ছেলে, লোক, বয়স্ক লোক, বয়স্ক মহিলা, নর্মাল মহিলা, আমার বয়সী, আমার থেকে ছোট, বাচ্চা, কার ভালোবাসা আমি পাইনি। কেউ তাকিয়ে থেকেছে তো আকুল তাকিয়ে থেকেছে আমার দিকে। আমি জানি না কেন আমার মাঝখানে রাগ ধরতো। আজকে যদি আমার দিদি থাকতো না আমার পাশে, তাহলে এসে বলতে পারতো যে আমি সত্যি কথা বলছি কিনা। আমি দিদিকে গিয়ে সব বলতাম, দিদি কেন রে তাকিয়ে থাকে এমনি করে, বাচ্চাগুলো পর্যন্ত। আর আমি এমনি করতাম, বাচ্চাগুলোকে তাকাতো বলে আমার দিকে বেশিক্ষণ। মৌমিতা, তুমি আমাকে অনেক কিছু মনে পড়িয়ে দিলে। তুমি ভালো থাকো মৌমিতা, বন্ধু হয়ে থাকো, বন্ধু হয়ে থাকো। কোনো সম্পর্কের নাম দিও না, তাহলে সম্পর্ক ছোট হয়ে যায় গো, একটা গণ্ডির মধ্যে চলে আসে। সম্পর্ক যে একটা গণ্ডির মধ্যে চলে আসে না, অমনি অনেক কিছু এদিক ওদিক হয়ে যায়। আমি চাই না এদিক ওদিক হয়ে যাক মৌমিতা। তুমি বন্ধুর মতো থাকো, তোমার জন্যই আমি এসেছি, তোমার জন্য আমার সব মনে পড়েছে। আমি তোমার জন্য ওই স্মৃতি থেকে আমার অদম্য আকুলতা, আবেগ আমার চোখের জলে বইয়ে দিয়েছি আমি এই দুদিন ধরে। তা তোমাকে শুধু বললাম, আর কেউ জানে না। আর জানলেও তারা নাটক ভাবতো। যদি কেউ জানতো তারা নিতে পারতো না হয়তো, কারণ তারা দেখেনি, তারা জানে না, তারা বোঝে না সেই জগতের কথা যেখানে নিঃস্বার্থভাবে ভালোবাসা যায়। তাহলে তো তোমাকেই তারা দেখতে পেত যে আরে সবাই তো দেখছে, ওখানে যারা দেখছে অনেকেই তো আছে দেখছে, তো সে তোমার লেখাটা দেখছে যে এমন আকুল করে ডাকছে, এমন আকুল করে কে আমার কাঁদায় যারে ভালোবাসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সাধক গো, প্রেমিক গো, পাগল গো, ধরায় আসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সাধক গো, প্রেমিক গো, পাগল গো, ধরায় আসো। তোমার দুঃখ কিছু নাই, কে যে তোমার সাথের সাথী, ভাবি মনে তাই। তোমার দুঃখ কিছু নাই, কে যে তোমার সাথের সাথী, ভাবি মনে তাই। এমন আকুল করে কে আমার কাঁদায় যারে ভালোবাসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। মৌমিতা, ভাঙা গলায় গান গাইলাম, বুঝতেই পারছো গলার অবস্থা খুব খারাপ। তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য আজকের ভিডিও, তোমার জন্য আজকের গান, তোমার জন্য আজকের স্মৃতি তুলে কথা বলা, তোমার জন্য আমার সেই স্মৃতিতে যে আনন্দ ছিল, এত ভালোবাসা ছিল, ঢাকনা খুললাম আর বেরিয়ে আসছে দুদিন ধরেই, চোখের জলে ভেসে যাচ্ছে, কিন্তু চোখের জলও ফেলতে পারছি না আমি। সেটাও আমার কাছে একটা খুব তো
তো যাই হোক, আজকে এত কথা বলে ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, খুব ভালো থেকো, রাখলাম। কেমন লাগলো তুমি জানিও। সব তোমার জন্য বন্ধু, তুমি বন্ধু হলে, তুমি আজ থেকে বন্ধু হলে।